নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। সকলকে জানাই শুভ সকাল। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো দেখো, সকালে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি করে চা করে নিয়ে দুজন মিলে খেয়ে নিচ্ছি। তো ও যাবে একটু ওর বন্ধুর সাথে, ওর বন্ধু ডাক্তার দেখাতে যাবে, তো ও যাবে ওর বন্ধুর সাথে। তো আজকে সকালে দোকান খোলা হবে না ওর আর, তো সেই কারণে সকাল সকাল ও বেরিয়ে পড়বে, না হলে আসতে দেরি হয়ে যাবে। আর যাবে হচ্ছে ট্রপিকলে, তো ওর বন্ধুর জন্য যাবে আর কি। তো ওই জন্য আমি সকালে উঠার পরে আমাকে আর বলেনি যে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে যাবো সুকুমারের সাথে বা কিছু, আমাকে কিছু বলেনি। আমি তো জানি না যে ও যাবে, আমি তো প্রত্যেক দিনের মতো জানি দোকান খুলবে, আমি সেই মতন আমার মতন কাজ করছি। তো ও তারপরে পুজো দিয়ে এসে বলে কি আমি চলে গেলাম, আমি এখানে যাচ্ছি। আমি বলছি কী বলছো, আগে চা খেয়ে তো তারপরে। এবার গেছে, যে দেখে ওই রেডি হয়নি, তো তারপরে আবার এসে বলছে দেবী চা করো, চা খেয়ে যাব। তো তারপরে আমি এই যে চা করে নিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে পরে আমি জামা প্যান্ট চেঞ্জ করে তারপরে চা করে নিয়েছি। এখনও আমার কোনো কাজবাজি সেরকম করা হয়নি। তো এদিকে এই যে দুজন মিলে চা খেয়ে নিয়েছি, তো চা খেয়ে নিয়ে তারপরে আর কি বাদবাকি আমি কাজ করব। তো ওই দেখো ওরা দুজন মিলে চলে যাচ্ছে। ও যে আগে ওখানটায় বসেছিল, তারপরে ওর বন্ধু আসলো, তারপর দুজন মিলে ওই যে চলে গেল। তো জানি না কখন আসবে, তো সেই মতো আমি রান্না বান্না সব করে রেখে দেবো, যা সকালে না খেয়ে গেল, তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্না বান্না করে রাখবো। আর এদিকে ওরা চলে যাচ্ছে, আর আমি আমার কাজবাজ শুরু করে দিয়েছি। আর ও ঘরে থাকলে না, আমার ওই ঘর মুছলে শুধু পাড়াবে, মানে বাচ্চারা কীরকম করে তার থেকে আমার হাজব্যান্ড আর কি বেশি বাচ্চাদের মতন করে। তো এদিকে আমি ঘর মুছে নিচ্ছিলাম, ঘর তো ঝাড় দিয়েই নিয়েছি, কিন্তু ঘর তো মোছা হয়নি। তো ভাবলাম সকাল সকাল ঘরটা মুছে নিই। আর আমি প্রত্যেক দিনই সকালে ঘর মুছি, তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখে থাকো। আবার দু এক সময় তো দুপুরবেলাতেও, যে যখন দেখি ধরো আমার মেয়ে আর কি খেলা করছে বা কিছু নোংরা হয়েছে, তো সেই সব জন্যই আর কি পরে আবার একটু মুছে নিই। তো যেদিন ভালো লাগে না, শরীরটা দেয় না, তো সেদিন আর মুছি না। যেমন আজকে পরে না আর মোছা হয়নি, ওই সকালে একবারই ঘরটা মুছে নিয়েছি। তো এরপরে দেখো আমি বারান্দাটাকেও মুছে নেব। তো কী বলো তো, সকালে এই কাজগুলো করে নিলে অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে। কারণ সকালবেলায় কাজগুলো মানে করতে হলে, আর সকালে যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকে না, তো কাজ বাজের মনটাও বেশ ভালো লাগে। আর এইদিকে বারান্দাও মুছে নিচ্ছিলাম। তো বারান্দা মুছে আমার আরও কাজ আছে, তোমরা তো জানোই, কারণ সংসারে তো প্রত্যেকটা মেয়ে বউদেরই কাজ থাকে, তো আমারও সেরকম আছে। আর আমার যেহেতু একার সংসার, তো আমার কিছু মানে করার কেউ নেই, সব আমাকে যদি মানে আমি যদি না করি তো সেটা পড়েই থাকবে। ওই জন্য ভাবে কি করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব, না হলে কি বলো তো, ওই যদি রেস্ট নিতে যাই তো সেই টাইমটাতে না আমার অনেকগুলো কাজ করা হয়ে যাবে, পরে আমার একটু চাপ হয়ে যায়। তো সেই কারণে ভাবি যে আগে কাজগুলো আগে কাজ করে নিয়ে তারপরে যেটুকু টাইম পাবো রেস্ট নিয়ে নেব। তো এই ভেবে ভেবেই সব কাজগুলো করা হয়ে যায় একদিকে। তো কাজগুলো করার পরে দুপুরবেলাতেই যা রেস্ট পাই, তারপরে ওই সন্ধ্যা অবধি ধরো ঘুমালে সন্ধ্যা অবধি সন্ধ্যা হয়ে যায়। আবার যেদিন না ঘুমাই সেদিনকার বসে থাকি, টিভি দেখি। তো এক এক দিন এক এক রকম, সব দিন তো সমান ঘুম পায় না, বা সব দিনই ভালো লাগে না, এরকম সবারই ক্ষেত্রে হয়। যেদিন একটু বেশি খাটাখাটনি হয়ে যায় সেদিনকার তো তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। আর আজকে জানো তো একটু মানে তাড়াতাড়ি আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আর একা একা খেতে হয়েছে। তোমাদের দাদাভাই না আজকে এসেই খেয়ে নিয়েছে, ওর খুব খিদে পেয়ে গেছে, সকালে যেহেতু খেয়ে যায়নি, ওখানে গিয়েও কিছু খায়নি, তো সেই জন্য ওর খিদে পেয়ে গেছিলো। তো ও এসে বলছে আমাকে আগে তাড়াতাড়ি ভাত দাও, আমি ভাত খাবো। তো যাই হোক, ওরকে তো সেই ভাত দিয়ে খাবো, মানে খাওয়া হয়ে গেছে। তারপরে আমি পুজো দিয়ে এসে তারপরে আমি খেয়েছি। আর এদিকে দেখো একটু চুল বেঁধে নিচ্ছি, সকালে তো যা যা কাজ প্রায় করা হয়ে গেছে, এবার একটু নিজের চুল বেঁধে নিয়ে তারপরে একটু মুখে ক্রিম ট্রিম মেখে নেব। সকালবেলা একটু মুখটা মানে নিজে একটু ফ্রেশ ফ্রেশ না করে রাখলে না বেশ ভালো লাগে না। তো যাই হোক, সকালে একটু এভাবে চুল টুল উঁচু করে বেঁধে নিলে সারাদিন বেশ ভালো লাগে। আর ওই ঘাড়ের উপরে আমার চুল পড়লে আমার জন্য খুব বিরক্তি লাগে। তো যাই হোক, ওই দেখো আগে একটু
ওয়াটার স্প্রে করে নিলাম, ওইটা হচ্ছে গোলাপ জল। তো এইটা স্প্রে করে নেওয়ার পরে তারপরে আর কি আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করেছি। আর আমি দেখেছি এইভাবে করলে না আমার মুখটা বেশ অন্যরকম গ্লো করে, যার জন্য আমি ওই রোজ ওয়াটারটা স্প্রে করি। বেশ ভালো, একদিকে দেখবে করে খুব ভালো তোমরা রেজাল্ট পাবে। আমি তো এইভাবেই করি। অনেকে তো জেল লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করে, এক একজন এক এক রকমের ইয়ে। তো আমি একটু অন্যরকমই করি। তো আমার বেশ এটাই ভালো লাগে, মুখটাও বেশ ভালো নরম নরম, বেশ খুব সুন্দর। যাই হোক, এই যে আমার সকালে রেডি হওয়া হয়ে গেছে। তারপরে আমি এই যে চলে আসলাম ছাদে, জামা প্যান্ট ভিজিয়ে নিচ্ছি। তো এই যে কালকে ছিল পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে তো এই যে অনেকগুলো নতুন নাইটি ভাঙা হয়েছে। তো এই সবই আর কি কেচে দিচ্ছি, দুটো নাইটি। বেশি আজকে জামা প্যান্ট হয়নি, কারণ কালকে অত বেশি জামা প্যান্ট লাগেনি। যেহেতু কালকে ভাবছিলাম একটু ঘুরতে যাবো পয়লা বৈশাখে, তা না মানে যাওয়া হয়নি আর কি, কারণ তোমার দাদাভাই আর ছুটি নিতে পারিনি। মানে ও তো গেলে তো দোকান বন্ধ থাকবে না অনেকক্ষণ। আবার কালকে যেহেতু মানে আজকের কথা বলছি, যে আজকে সকালবেলায় যে বন্ধ সকালটা, তো সেই জন্য ও কালকে আর দোকান বন্ধ করেনি। কিন্তু আমার একটু যাওয়ার ইচ্ছে আছে দক্ষিণেশ্বর, তো দেখা যাক কবে যাই। তো এদিকে আমাদের জামা প্যান্ট তো ভিজিয়ে রেখেছি, আর এদিকে দেখো আমার মেয়ের জামা প্যান্টগুলো আলাদা করে ভিজিয়ে নিচ্ছি। কারণ ওর যেহেতু ওই প্যান্টে হিসু করে, তো ওর না একটা আলাদা স্মেল, কি বলবো, বাজে গন্ধ। তো সেই জন্য ওর জামা প্যান্টটা আগে মানে অন্য জায়গায় প্যান্টগুলো ভিজিয়ে রাখছি, তো ওর প্যান্টটা দিয়ে বেশি গন্ধ আসে। তো ধোয়ার পরে আবার ঠিক হয়ে যায়, অসুবিধা হয় না। তো জামা প্যান্টগুলো একে একে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এখনও বাদবাকি অনেক কাজ আছে। এখনও যে রুটি করতে হবে, তারপরে সবজি কাটতে হবে, সকালে কি রান্না করব সেটা ভাবতে হবে। মানে মেয়েদের আর কি ভেবে ভেবে আর হয় না, কি রান্না করব সব দায়িত্ব হচ্ছে মেয়েদের। আর ছেলেরা হচ্ছে টাইম মতো খেতে দাও, না দিতে পারলেই মানে মাথা গরম, এই আর কি। তো আমার হাজব্যান্ড অনেকটাই বোঝে যে না, ও একা তো করে, কতক্ষণ মানে কতটা আর করবে, ওরও তো একটা দরকার, স্পেসের দরকার না। তো জানো, আমার এমনি কাজবাজ করে তাই কি আমার রান্নাবান্না কিন্তু ঠিক 2টোর মধ্যে কমপ্লিট হয়ে যায়। 2টো কি মানে 1টা-1.5টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে আমি 2টোর মধ্যে স্নান সেরে নিই। তো একদিকে বেশ ভালো, এই যে এখন সবজি টবজি কেটে রাখবো, তারপরে মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে তারপরে আস্তে আস্তে সব রান্নাবান্না আর কি আমি সারবো। একদিকে ভালো না বলো? এভাবে যদি কাজবাজ গুছিয়ে করা যায় না, তো কীভাবে যে টাইম কেটে যাবে আর কীভাবে যে কাজগুলো পার হয়ে যাবে না, বোঝা বড় কষ্ট। মানে বোঝাই যাবে না, তোমরা বুঝতেই পারবে না। তোমরা যদি এভাবে টাইমলি মানে টাইম ধরে ধরে কাজবাজ করো না, সেক্ষেত্রে কাজবাজটাও হয়ে যাবে, আর কীভাবে যে পার হয়ে যাবে তোমরাও বুঝতে পারবে না। আমি এইভাবে যে কাজ করি, আমার তো মানে টাইমটা যে কীভাবে কেটে যায়, মানে এই কাজ করতে করতে আমার অর্ধেক টাইম কেটে যায়। তো ভাবছি একটু সামনে ঘরটা একটু ডাস্টিং করবো। এই তো কিছুদিন আগে করলাম, পয়লা বৈশাখের আগে। তো আবার ভাবছি একটুখানি ডাস্টিং করে নেব। তো দেখা যাক কবে করি। আর এদিকে দেখো নাইটিগুলো ভিতরে মেলে দিচ্ছি, কারণ নাইটিগুলো না বাইরে মানে মেললে এতটা রোদ্দুরের তাপ না, রঙটা আর কি পাল্টে যাবে, মানে রঙটা আর কি থাকবে না। তো সেই কারণে ভিতরে মেরে দিয়েছি। আর সেই যে তুলবো দুপুরবেলায়, তো ততক্ষণে ভিতরে বসেই ভালোভাবে শুকিয়ে যেতে পারবে। তো ওই যে নিচে নেমে চলে আসলাম ঘরে। এবার আমার সকালে তো রান্নাবান্নার পালা। তো সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। করেছিলাম রুটি, চা। তোমরা তো দেখছো এই কয়েকদিন ধরে রুটি আর চাই খাচ্ছি, তো ওইভাবেই রুটি আর চাই করেছিলাম। তো এবার দেখো সব খাওয়া দাওয়া তো সকালে কমপ্লিট, আর মেয়ে ওইদিকে খেলা করছে। তো ওইদিকে আমি এই ফাঁকে টুক করে এসে রান্না বসিয়ে দিয়েছি। চিকেন রান্না তো হয়ে গেছে, এবার আমি রান্না করব হচ্ছে ইঁচড় চিংড়ি। আর ওই পাশে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা। ওইটাই না তো অনেকটা তেল ছিল, কালকে বেগুন ভেজেছিলাম রাত্রিরে, তো সেই তেলটা আর কি ছিল। তো ওই তেলটাতেই আমি আর কি ভেন্ডি ভাজাটা বসিয়েছি। অনেকটা তেল নষ্ট না করে কিছু একটা করে ফেলাই ভালো না। আর এই ভেন্ডিটা তো কালকে কেটে রেখেছিলাম পয়লা বৈশাখের দিন। আমি তো ভেবেছিলাম সেদিন অন্য কিছু রান্না করবো, আর করেছি অন্য কিছু। তো যাই হোক, এই দেখো তেলে আমি
গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাও তো ইজি রান্না, তোমরা তো জানোই যারা যারা রান্না করে থাকো, কারণ মাংস যেভাবে কষিয়ে করতে হয় এটাও সেভাবে কষিয়ে করতে হয়। আর যদি ইঁচড়টা ভালো হয় তো খুবই ভালো, আর যদি ইঁচড়টা মানে অতটা ভালো না হয় তাহলে তো রান্না যতই ভালো করে করো না কেন একদমই ভালো হবে না। তো এদিকে পেঁয়াজটা দেখো ভালো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল একটুখানি, ওই মানে মিক্সারে যেই বাটিতে যতটা মশলা ছিল আর কি ধুয়ে দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পালা মশলা। তো মশলা দিয়ে দেবো আর একটু যে হলুদ, লবণ যা যা লাগবে। আর ওইদিকে তো ইঁচড়টা আমি হলুদ দিয়েই সিদ্ধ করে রেখেছি। তো সেই কারণে না এই তরকারিতে একটু কমই দিয়েছি, তো যদি পরে লাগে তবুও তারপরে দেবো। আর ওইদিকে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সানরাইজ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু ছিল তো সেটাই দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই তো আমি না দোকানে যেতে পারিনি, চাবি আমার কাছে আছে তবুও ওই খুলে যেতে ইচ্ছে করে না, তো সেই কারণে ওই যা ছিল তাই দিয়ে রান্না করেছি। তো রান্নাটা কিন্তু খারাপ হয়নি, আমিও খেয়ে দেখেছি, হালকা পাতলার মধ্যে খুবই সুন্দর হয়েছে। আর এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার ইঁচড়টাকেও দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে একটু জল দিয়ে তারপরে বেশ ভালো করে কষাবো। দেখো একদম ইঁচড়টা এত সুন্দর না, এটা আমার গাছের ইঁচড়। আগের দিনকে হাফ রান্না করেছিলাম আর আজকে হাফ, বেশ বড় ইঁচড়টা, দুদিন ভালোভাবে হয়ে গেছে। তো এই যে আলুও দিয়ে দিয়েছি, তো আলুগুলো দিয়ে এবার, আর আলুর ভিতরে চিংড়ি মাছও ছিল, সব একসাথে দিয়ে এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু জল দেবো। এই আগে আগে জল দেবো না, এটাকে ভালো করে সুন্দর করে কষাবো। এখনও দেখো কষাচ্ছি আমি, তো একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর এমনিও এঁচোড়টা যেহেতু গলে গেছে অত ভালো মানে কষানো লাগবেও না, কষানোটা লাগবে কিন্তু জল দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে না। তো এই যে জল দিয়ে দিলাম, তো একটু পাতলা পাতলা ঝোল রাখবো, বেশি গাঢ় করবো না, কারণ এই মানে ঝোল অল্প একটু রাখলে তো পরে দেখবো কি শুকিয়ে গেছে, তো সেই কারণে না একটু ঝোলা ঝোলাই রাখবো, পরে সে শুকিয়ে গেলেও অসুবিধা হয় না। কিন্তু ওই এক তরকারি ভাত হলে না তখন খুব অসুবিধা হয়। আর যেহেতু সঙ্গে ভাজা আজকে আর অতটা অসুবিধা হবে না, তো সেই জন্য একটু ঝোলও রাখবো। ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না বেশি, একটু ঝোল তরকারি না হলে ওরা আবার খেতে পারে না। তো ওইদিকে দেখো আমার এঁচোড় রান্না কমপ্লিট হয়ে এসছে। তো এই লাস্টে না একটু ওর মধ্যে ঘি, একটু গরম মশলা বেটে রেখেছিলাম আজকে একটু বাটা গরম মশলা দিয়েই আমি তরকারিটা রান্না করেছি। বাটা মশলাটা দিলে কি হয় বলো তো, সেন্টটা খুব সুন্দর বেরোয়, তো ওই জন্য এই দেখো আমি দিয়ে দিচ্ছি। তো ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি এর মধ্যে একটু ঘিও দিয়ে দেবো, সামান্য পরিমাণেই দেবো। তো ওই ঘিটা দিলে বেশ গন্ধটা হেবি সুন্দর আসবে, এঁচোড়ে একটু ঘি তো দিতেই হয় না। তো যাই হোক এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে আমি স্নান করে এসে, মানে স্নান করার আগে তোমার দাদাভাইকে খেতে দিয়ে গেছি। আর এই যে আমি পুজো টুজো দিয়ে এসে তারপরে মাংস দিয়ে যে ভাত খেয়ে নিচ্ছি, একটু ইঁচড় খেয়েছি আর একটু মাংস দিয়ে খাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট করে যেও, অবশ্যই আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সকলকে জানাই শুভ দুপুর।